হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নিউ ম্যাথস মেথড। আজকে আমরা লসাগু এবং গসাগু নিয়ে আলোচনা করছি। তো আসলে আজকের ভিডিওতে আমরা তিনটি পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো আমি প্রথমে ব্ল্যাকবোর্ডে এলসিএম বা লসাগু ইংলিশ এবং বাংলা দুটোই লিখেছি। এলসিএম লিস্ট বা কেউ কেউ লোয়েস্ট লিখে কমন মাল্টিপল, লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লঘিষ্ঠ মানে ছোট সাধারণ গুণিতক, এসিএফ হাইয়েস্ট কমন ফ্যাক্টর, গসাউ বা গসাগু এটাকে কেউ কেউ বলে গসাউ গরিষ্ঠ সাধারণ উৎপাদক, আবার কেউ কেউ গসাগু ও বলে থাকে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো এটা হলো তার মিনিং, এলসিএম এর এবং এইচসিএফ এর মিনিং। তো আমরা প্রথমে মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি নিয়ে আলোচনা করি। তো আমরা দুটি সংখ্যা নেই, 12 আর একটা 18। এই দুটি সংখ্যার আমরা এই পদ্ধতি দিয়ে কিভাবে লসাগু বা এলসিএম আর গসাগু এইচসিএফ বাইর করতে পারি তা আলোচনা করছি। তো এই মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিতে করতে গেলে আমরা 12কে আমরা প্রথমে 2 দিয়ে ভাগ করতে হবে, কারণ প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা হলো 2। তো এইটা দিয়ে ভাগ করতে হবে, 6 পাই। আবার আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, কারণ যুগ্ম সংখ্যা। তো এখানে আমরা 3 পাই। 18কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, এখানে আমরা 9 পাই। এখন 3 দিয়ে ভাগ করতে হবে, এখানে আমরা 3 পাই। তো 12 সমান আমরা পেয়েছি 2 × 2 × 3। 18 সমান আমরা পাই 2 × 3 × 3। তো আমরা লসাগু আমরা যদি বাহির করি তাহলে আমরা কি করতে হবে, এটা এখানে কমন, এই 3 দুইটাতে কমন। তো আমরা কমনগুলো প্রথমে লিখে নিই, 2টার বদলি একটা, 2টার বদলি একটা। আর এখানে 2 কমন না, এটাও লিখতে হবে। এখানে 3 কমন না, এটাও লিখতে হবে। 6, এখানে 6, 6 6 36। 12 এবং 18 লসাগু 36। এখন হলো গসাউ বা গসাগু বলতে পারি। তো গসাউ বা গসাগু হলো যেগুলা কমন তারই গুণ করতে হবে। 2 কমন, 3 কমন, 3 দুগুণা 6। তো আমরা এইচসিএফ আমরা এখানে 6 আমরা পাই। অর্থাৎ এই দুটি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা যা দিয়ে আমরা ভাগ করতে পারি। গসাগু হলো সবচেয়ে বড় সংখ্যা যা দিয়ে দুটি সংখ্যাকে আমরা ভাগ করতে পারি, অর্থাৎ 6 দিয়ে 12 ভাগ করতে পারি, আবার 6 দিয়ে 18কে ভাগ করতে পারি। যদিও আমরা 3 দিয়ে পারি, 2 দিয়ে পারি, তাহলে হবে কি ছোট সংখ্যা। তার জন্য এখানে গরিষ্ঠ, গড় মিনিং গরিষ্ঠ মানে বড়, বড় সংখ্যা কি 6। তো 6টা হলো এখানে বড় সংখ্যা, গতিকে এইচসিএফ হলো 6 নম্বর। পদ্ধতিটা হলো হ্রস্ব ভাগ পদ্ধতি। তো আমরা প্রথমে দুটি সংখ্যা নেই, একটি নিলাম 12 আর একটি 18। তো এই পদ্ধতি দিয়ে আমরা কি করব, এভাবে দুটি সংখ্যাকে একটি সংখ্যা দিয়ে আমরা ভাগ করব। তো দুটোটা যুগ্ম সংখ্যা, গতিকে আমরা 2 দিয়ে শুরু করব। 6, এখানে 9। এখন আমরা 3 দিয়ে ভাগ করতে হবে, এখানে 2, এখানে 3। তো আমরা
এই ক্ষেত্রে ল সা গু আমরা পাই 2 3 2 3, অর্থাৎ 6 6 6 6 36, লসাগু হলো 34। আর গ সা গু বা গসা উ আমরা লিখতে পারি, শুধু এই দুটি সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারছি, গতিকে 2 × 3 6। আমরা আরেকটি অঙ্ক করে নিই, 8 12 18। তো এটাকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, 4 6 9। এই ক্ষেত্রে কি করতে পারি, দুটি সংখ্যা যুগ্ম আর একটি অযুগ্ম, তো আমরা এই ক্ষেত্রে আবার 2 দিয়ে ভাগ করতে পারি, 2 3, এটাকে যেরকম আছে সেই রকমই রেখে দেব। এখন আবার দুইটি সংখ্যা অযুগ্ম, তো এই ক্ষেত্রে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, এটা যেমন আছে এরকম রেখে দেব, 1 এখানে 3। তো আমরা ল সা গু আমরা পেয়ে গেলাম 2 2 3 × 2 × 1 × 3। 1 লিখলেও লিখতে পারি, না লিখলেও হয়। 4 12, এখানে 6 6 12 72। তো আমরা 8 12 এবং 18 লসাগু পেলাম 72। আমরা এই সংখ্যাগুলার গসাগু দেখে নিই, গ সা উ বা গসাগু। আমরা লসাগুর ক্ষেত্রে যে নিয়ম অ্যাপ্লাই করেছি, এই নিয়মটা কিন্তু এই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি না। দেখুন এখানে কি করতে হবে, তিনটা যুগ্ম সংখ্যা, গতিকে আমরা 2 দিয়ে ভাগ করব, 4 এখানে 6 এখানে 9। তো এই ক্ষেত্রে কি হয়েছে, শুধু আমরা 2 দিয়েই ভাগ করতে পারছি, আর এখানে 3টির মধ্যে কোনো মিল নাই, গতিকে আমরা 3টিকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না। তো এখানে আমাদের গসাগু শুধু 2। আমরা তাড়াতাড়ি আরেকটি অঙ্ক করে নিই, তো আমাদের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। 8 12 16, আমরা এই অঙ্কটা করে নিই। এখানে আমরা 2 দিয়ে করতে পারি, 4 6 8। আবার আমরা 2 দিয়ে করতে পারি, 2 3 4। এই ক্ষেত্রে দুইটি অঙ্ক যুগ্ম, কিন্তু 3 নম্বর অঙ্কটা অযুগ্ম। আমরা আর এখানে আমরা কোনো কিছু করতে পারবো না, কারণ গসাগুর ক্ষেত্রে আমরা যতটুকু আমরা ভাগ করতে পারি এই সংখ্যাগুলোই আমরা হিসাবে নেব। তো এই ক্ষেত্রে আমরা গসাগু বা গসাগু আমরা পাই 2 × 2 4। এই সংখ্যাটার ক্ষেত্রে গসাগু হলো 4। তো আমরা এখন শর্টকাট পদ্ধতি নিয়ে আলোচনা করি। আমাদের 3 নম্বর পদ্ধতি হলো শর্ট মেথড। আমরা শর্টকাট কিভাবে বাইর করতে পারি এখানে এটাই আলোচনা করছি। তো আমরা প্রথমে দুটি সংখ্যা দিয়ে করে দেখি, 6 আর 12। তার ল সা গু কত হয়, 6 ছোট সংখ্যা, 12 বড় সংখ্যা। 6 দিয়ে 12কে আমরা ভাগ করতে পারি, অর্থাৎ 6 এর নাম তো 12-র মধ্যে আছে, গতিকে 12ই হবে লসা গু। আর গসাউ গসা উ 6 ছোট সংখ্যা, 12-র উৎপাদক, গতিকে 6ই হবে গসা উ। তো আমরা আরো একটা অঙ্ক করে নিই, 8 12 16। তো এই 3টি সংখ্যার আমরা লসাগু কিভাবে বাইর করব, আমি এটাই এখানে দেখিয়ে দিচ্ছি। 8 হলো ছোট সংখ্যা, 16 বড় সংখ্যা। তো আমরা সবসময় লসাগু বাহির করার ক্ষেত্রে আমরা বড় সংখ্যাটা দেখব।
8 বড় সংখ্যার উৎপাদক। তো এটাকে আমরা ছেড়ে দেব। 12 আর 16 এখন দেখব। তো 12 দিয়ে আমরা 16কে ভাগ করতে পারি না, বা 12 16-র উৎপাদক নয়। তো এই ক্ষেত্রে আমরা কি করব, 16-র টাইম টেবিল আমরা দেখে নেব। 16 দুগুণা দেখে নেব। 16 দুগুণা 32, 12 দিয়ে ভাগ করতে পারি না, বা 12-র মাল্টিপল নয়। আবার 3 দিয়ে গুণ করব। 48, 12 দিয়ে ভাগ করতে পারি, গতিকে লসাগু 48 হবে। আর গসাগু এই ক্ষেত্রে আমরা ছোট সংখ্যাটা দেখব। ছোট সংখ্যা 8। তো আমরা বড় সংখ্যাটা ছেড়ে দেব। আমরা বড় সংখ্যা ছেড়ে দিলাম 12 আর 8। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, 12 আর 8-এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা খুঁজবো যে আমরা কি দিয়ে ভাগ করতে পারি। তো আমরা 8 সমান আমরা পাই 1 8 2 4। 12-র ক্ষেত্রে আমরা পাই 1 12 2 6 3 4। তো এই ক্ষেত্রে কমন আমরা কত পাই, 4 হলো সবচেয়ে বড় সংখ্যা, তাই গসাগু 4। এভাবে বলতে পারি 8-এর উৎপাদক হলো 1 2 4 8। 12-র উৎপাদক হলো 1 2 3 4 6 12। তো এই ক্ষেত্রে কমন এবং বড় উৎপাদক হলো 4। এটাই হলো গসাগু বা গসাগু। তো আমরা আরেকটা অঙ্ক করে নিই। সংখ্যা নিলাম 10 15 এবং 20। তো এই ক্ষেত্রে আমরা বড় সংখ্যাটা দেখব। বড় সংখ্যাটা কত, 20। ছোট সংখ্যা 10। ছোট সংখ্যার গুণিতক হলো 20। তো আমরা ছোট সংখ্যাটা এই ক্ষেত্রে ছেড়ে দেব। এখন দেখব 15 আর 20। তো 20-এর আমরা ডাবল করলাম। ডাবল করলে আমরা পাই কত, প্রথমে 40, 3 দিয়ে গুণ করলে আমরা 60। এখন দেখি 15 দিয়ে 40-কে ভাগ করতে পারি না, 15 দিয়ে 60-কে ভাগ করতে পারি, গতিকে লসাগু হবে 60। এই তিনটার লসাগু হলো 60। আবার এখন আমরা গসাগু দেখে নিই। বড় সংখ্যাটা ছেড়ে দেব। এখানে হলো 10। 15 আর 10 এই দুটার উৎপাদক আমরা 15 সমান আমরা পাই 1 3 5 15। 10-এর 1 2 5 10। তার মধ্যে 5টা হলো বড়, তাই গসাগু 5। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, যাতে আরও নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যান। আর ভিডিওটিকে বন্ধুদের শেয়ার করবেন এবং লাইক কমেন্ট অবশ্যই দেবেন। ধন্যবাদ।